দুধ বিক্রি করে ফিরছেন নদীর পশ্চিম পাড়ের রাজর, বড়াইত, কাকরাইত, গালা, তিল্লিচর, নাটুয়া বাড়ি সহ চরের আশপাশের মানুষজন। ভোরের আলো ফোটার পরপরই ঘাটে সারি সারি মানুষ খেয়া পার হচ্ছে। কারোর কাঁধে সিলভারের কলস, আবার কেউ সাইকেলে বেঁধে নিয়ে আসছেন দুধের কলস। সবারই গন্তব্য গোপালপুর দুধের বাজারে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নের গোপালপুর গ্রামে প্রতিদিন সকালে বসে একটি বিশেষ দুধের হাট, যা স্থানীয়ভাবে 1 ঘন্টার হাট নামে পরিচিত। প্রতিদিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত চলে এই দুধের বেচাকেনা। 1 ঘন্টায় এই বাজারে বিক্রি হয় 250 থেকে 300 মণ দুধ, যার বাজার মূল্য মাসে প্রায় 2 কোটি টাকা। এই দুধের বাজারে জড়িয়ে আছে 15টি গ্রামের প্রায় 300 খামারি। পাইকার সেই দুধ সংরক্ষণ করে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। দুধের ঘনত্ব চেক করে দাম নির্ধারণ হয়ে থাকে এই বাজারে। যাদের গাভীর দুধ একটু বেশি ঘনত্ব, তার দামটাও একটু বেশি। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি হলেও গাভী পালন এখন অন্যতম আয়ের উৎস। প্রতিটি কৃষকের বাড়িতেই 5 থেকে 10টি গাভী রয়েছে। তবে বাজারটি অন্যতম বড় দুধের বাজার হলেও এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। সব থেকে বড় সমস্যা ধলেশ্বরী নদীর উপর একটি সেতুর অভাব। কৃষকদের নৌকায় দুধ আনা নেওয়া করতে হয়, যা অনেক কষ্টকর।